বর্তমানকালে আমাদের যে লাইফস্টাইল তা আজ থেকে ২০-৩০ বছর আগের থেকে অনেকটাই আলাদা। আগেকার দিনে মানুষজন খুব স্বাভাবিকভাবেই শরীরচর্চার মধ্যে থাকতেন, যেটাকে ফাংশনাল ফিটনেস বলি আমরা। কিন্তু এখন আমরা আলাদা করে চেষ্টা করি ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য টাইম খুঁজে বের করতে, এবং তার ফলে আগেকার দিনে যেগুলো আমরা ৭০-৭৫ বছর বয়সে যে অসুখগুলো দেখতাম, এখন ২০-২৫ বছরের ছেলেদের মধ্যেই সেগুলো দেখা যায়। তো স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের এই চেঞ্জ লাইফস্টাইলের জন্য কি কি ধরনের প্রবলেম আসছে, এবং সেগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের কি কি গ্রাউন্ড রুলস মেনে চলা উচিত? আমাদের এখন এই যে পরিবর্তিত আমাদের যে ধরনশৈলী, আমাদের শরীরের যে ধরনশৈলী, আমরা যে নানানভাবে নিজেদেরকে অল্টার্ড পশ্চার ইউজ করি, সেই অল্টার্ড পশ্চারের জন্য মানে ধরুন আমরা শুয়ে আছি, সেটা ঠিক মতো সোজাভাবে শুয়ে নেই, আমরা পড়ছি সেরকম ঠিক মতো ভালোভাবে পড়ছি না, আমরা পশ্চারটাকে মেনটেন করছি না, আমরা ঠিক মতো সোজাভাবে বসা বা ঠিক মতো শোয়া, ঠিক মতো দাঁড়ানো, এইগুলো আমরা মেনটেন করছি না। বা হয়তো আমরা যারা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করছি তারা হয়তো সারাদিন মানে ল্যাপটপ কিংবা ফোনের সামনেই দিন কাটিয়ে দিচ্ছি, যার জন্য আমাদের একটা প্রবলেম শুরু হচ্ছে, ঘাড়ে ব্যথা শুরু হচ্ছে। তো ঘাড়ে ব্যথা শুরু হওয়াতে মানে যেটাকে আমরা টেক্সনেক সিনড্রোম হিসেবেও বলতে পারি, আমাদের মুখটা বা মাথাটা সামনের দিকে অনেকটা প্রোট্রিউডেড হয়ে যাচ্ছে। ঠিক আমরা কোনো সময় আমরা মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর রিলসেও দেখি যে সেই বানর থেকে মানুষের বিবর্তন হয়েছে, আবার মানুষ থেকে হয়তো মানুষ সামনের দিকে ঝুঁকে ঝুঁকে এরকমভাবে আবার সেই বানরের স্টেজে চলে যাচ্ছে। তো আমরা অলরেডি সেই সোজা থেকে আবার ঝুঁকতে শুরু করে দিয়েছি, কারণ আমরা সামনে সারাক্ষণ ফোন দেখছি কি ল্যাপটপ দেখছি। তো এটা দেখতে দেখতে এইটা আমাদের একটা লাইফস্টাইল ডিজিজ আমাদের মধ্যে এসে গেছে। আমরা ফোন ছাড়া থাকতে পারি না, আমাদের সব কিছুই এখন ফোনের মধ্যে। তো ফোন ছাড়া আমরা কিছুতে থাকতে পারি না, সেটা আমাদের একটা খুব বড় প্রবলেম। আমরা এটার কোনো অল্টারনেটিভ এখনো পর্যন্ত আসেনি, জানি না এবার এআই চ্যাট জিপিটি জগতে বা কিছু ফোনের রিপ্লেসমেন্ট হয়ে যাবে কিনা। তো ফোনের রিপ্লেসমেন্ট হলেও কিন্তু যাই হবে সেটা কিন্তু শরীরকে ভালো করবার জন্য হবে বলে আমার মনে হয় না। তো এরকম অবস্থাতে আমরা অনেক রকম ডিজিজ যেগুলো আমাদের আগে ছিল না, সেগুলো আমরা আস্তে আস্তে অ্যাকুমুলেট করে ফেলেছি। যেমন ধরুন কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এবং এই যে স্মলার জয়েন্ট, এই জয়েন্টগুলোতে ব্যথা, এইগুলো ঘুম থেকে উঠবার পরে গোটা শরীর একটা স্টিফনেস ফিল করা, একটা শরীরের মধ্যে নমনীয়তা না থাকা, সারাক্ষণ শরীরের মধ্যে যে একটা ম্যাচ করতে থাকা, এই সমস্ত কিন্তু আমাদের এই রকম লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছে। আমরা আস্তে আস্তে এই ব্যাপারটার ওপর যদি নজর না দিই, আমরা যদি ফিজিওথেরাপির দিকে না মুখ ফেরাই, তাহলে কিন্তু আমাদের শরীর আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সেই জন্যে সময় থাকতে থাকতে খুব শরীরের অবস্থা খারাপ না হওয়ার আগে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে আসুন। আদারওয়াইজ কিন্তু আপনার জীবনশৈলী আপনাকে ফিরে পেতে ফিজিওথেরাপিস্টরাই সাহায্য করতে পারে। তাছাড়া কিন্তু আপনাদের অনেক রকম ডিজিজ তৈরি হতে পারে, স্লিপ ডিস্ক হতে পারে, আপনার ক্যানাল স্টেনোসিস হতে পারে, সায়াটিকা হতে পারে, এই সমস্ত নানান ধরনের ডিজিজ হতে পারে, আপনাকে হয়তো সার্জারি করাতে হতে পারে। তো সেই জন্য ফিজিওথেরাপি একমাত্র উপায় যেখানে আপনি নিজের জীবনশৈলীকে ঠিকমতো মেনটেন করতে পারবেন, তার ট্রেনিং পাবেন এবং নিজেকে সুস্থ রাখতে পারবেন।